এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী। কেমন আছো সবাই? তো কালকে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হয়েছিল, আর এতটা জোরে ঝড় বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল যেন আমার ঘূর্ণি ঝড় এসেছে। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কালকে। তো যাই হোক, আজকে এখন সকাল 8টা বাজে, আর এখন আমি সকাল 8টায় ইন্ট্রো দিচ্ছি। আর আজকের দিনটা খুব সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি ভাব আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো একটু পরেই তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন নতুন দেখছো, তারা সবাই তাড়াতাড়ি করে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আর তাড়াতাড়ি আমার চ্যানেলে 1টি সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। আর এখন এখন আমি এখানে নিয়ে এসেছি ছোলা। এখন আমি ছোলা খাবো। এই তো সকালবেলা আমি ছোলা খেতে ভালোবাসি, আর খাওয়াও দরকার। এই ছোলা আমি এই চোচাগুলো খাইতে পারি না, আমি শুধু এই চোচাটা ছেড়েই খাই। কারা কারা সকালবেলা ছোলা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন আমি নিয়ে আসলাম আলুর তরকারি আর রুটি। আমি কিন্তু বেশি রুটি খাই না, তবুও আজকে খাচ্ছি অনেক দিন পর। আর আমি আগেই রুটিগুলোকে মেখে রেখেছিলাম, আর মা এখন এসে ভেজে দিল। কিন্তু এই আলুর তরকারি দিয়ে রুটিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তোমরা কে কে খাও আলুর তরকারি দিয়ে রুটি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আগে আমি রুটি খেতাম না বা ভাজতেও পারতাম না, বাট এখন আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। আর এই বৃষ্টির দিনে যদি আলুর তরকারি আর এরকম রুটি হয় তাহলে তো একদম জমেই গেছে। আর তোমরা কে কে রুটি ভাজতে পারো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কারণ এটা বলছি তার কারণ অনেক মেয়ে আছে রুটি ভাজতে পারে না, আমিও পারি না। আমি এই তো কিছুদিন হলো শিখেছি। আগে আমার একদম ভালো লাগতো না, রুটি খেতামও না, আর আমি ভাজতামও না। তবে এখন আস্তে আস্তে একটু একটু করে ভালো লাগছে আর কি। খেতে খেতে আর একটা কথা বলি, আমি এখন ভয়েস দিচ্ছি তার কারণ খাওয়ার সময় নাকি বেশি কথা বলা যায় না, এর জন্য বকা দেয়। এর জন্য আমি খাচ্ছি, তাই এখন আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর আমি খাই, তোমরা দেখো কে কে খাবে, চলে আসো। এখন বাজে প্রায় দুপুর 12টা। আমি একটু মাঝখানে ব্রেক নিয়ে নিয়েছিলাম সকালে খাওয়ার পরে। আর ব্রেকটা কেন নিয়েছি কারণটা বলছি আমি, দাঁড়াও। ব্রেকটা কেন নিয়েছি কারণটা এত গরম। কালকে সকালে বলছিলাম যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছিল, আর আজকে এত গরম দিয়েছে, মানে বলার মতো আমার ভাষা নেই। এই গরমে যে মোবাইলটা টাচ করব ইচ্ছাই করে না, কি ব্লগ বানাবো। বাইরে বেরোনোই যাচ্ছে না রোদের তাপের মধ্যে। রোদে বেরোলে মনে হয় বোধহয় মনে হয় পুড়ে যাচ্ছি একদম গরমে। তো যাই হোক, তার মধ্যে কারেন্টটা এত ডিস্টার্ব করতেছে। আর 3-4 দিন থেকে আমাদের এদিকে মানে কারেন্টের ভোল্টেজ কম, মানে কারেন্ট নেই বলতে গেলে চলে, শুধু মোবাইলটুকু চার্জ হয়, আর ফ্যান তো ঘোরেই না। তার মধ্যে শুনতে পারলাম যে মিটারের নাকি তেল শেষ হয়ে গেছে। কিছুদিন আগে ছিল কারেন্টের ফিউজ বারবার উড়ে যাচ্ছে, সেটা নাকি মিটারের তেল ছিল না, নাকি তেল পড়তেছে, সেই জন্য সঠিকটা জানি না, ওরকমই শুনলাম। আর এখন মিটারের তেল শেষ হয়ে গেছে। আগে ফিউজ উড়ে যাইতো, এখন মিটারের তেল শেষ হয়ে গেছে। আর এই তেলের জন্যে আমাদের এদিকে 4-5 দিন থেকে কারেন্ট নেই বলতে গেলে চলে। ফ্যানের হাওয়া তো খাওয়ার কোনো নামগন্ধই নেই। এই গরমের মধ্যে কিভাবে যে আছি আমরাই জানি। 3 দিন থেকে ফোন করতেছি, মিটারের লোককে ফোন করতেছে। আমি কেন করতেছি? আমি করিনি, এদিকে ছেলেপেলেগুলা করতেছে। তো আজকে আসবে বলছে, কালকে আসবে বলছে, পরশুদিন আসবে বলছে, কিন্তু আসছে না। তাও কালকে একটু আসছিল, অল্পটুকু, প্রায় কতক্ষণ হবে, প্রায় সকাল সকাল একটু ভোল্টেজটা আসছিল, ফ্যান ঘোরে, তো আজকেও ঘুরতেছে। তো আর এখন আরও সমস্যা দেখা দিয়েছে। এখন আবার ভোল্টেজ আপ ডাউন করতেছে, ফ্যান চলছে আবার বন্ধ হচ্ছে, চলছে আবার বন্ধ হচ্ছে, এরকম অবস্থা আমাদের গ্রামের। আর যখন আমরা শহরে থাকতাম ওখানেতে কোনো কারেন্টের কোনো ইসেই নাই, প্রবলেমই নাই। ঝড় বৃষ্টি হোক বা গরম হোক বা যাই হয়ে যাক, কিন্তু কারেন্ট যায় না। এটাই একটু শহরের ভালো।
আর আজকে আমি রান্নাঘরে ঢুকিনি, আজকের মা রান্না করতেছে, একটু পরে মার কাছে যাব, তারপরে তারপর তোমাদেরকে দেখাবো নি। এই দেখো হচ্ছে আমার বোনের অবস্থা, এই গরমে গেছে হচ্ছে মাছ মারতে। আর এদিকে দেখা কতগুলো মাছ পালো। কে মারলো এতগুলো মাছ? দাদা আর আমি। কি করাবে, তুই কতগুলো মাছ পাইছিস? কতগুলো মাছ হয়তো ওরে মারলি। তো এত গরমত কায় মাছ মারি যাওয়া গেছে? এটা তো কি মাছ? পোনা মাছ না? পোনা মাছ। ষাটি মাছে পোনা না? স্নান কর যা। মানে আমরা গরমে বাঁচি না, ওরা হচ্ছে এরা ছোট ভাই বোন মিলে গেছে ওর বাবার সাথে মাছ মারতে। কি শখ কত এই গরমে। রান্নাঘরে ঢুকতেই আমাদেরকে ভয় লাগতেছে, এই মাছিটা কেন ডিস্টার্ব করে এখানটা। এমনি লাগে গরম, তার মধ্যে আবার মাছি এসে ডিস্টার্ব করে। তো এগুলো পোনা মাছ, ষাটি মাছের পোনা। আমরা যখন ছোট ছিলাম না, তখন আমরাও যাইতাম এইভাবে মাছ মারতে, কিন্তু এখন আর যাই না। এখন বেরোতেই ইচ্ছা করে না বাড়ি থেকে। আর আমার সব থেকে বড় কথা, আমাকে লাগে যোগের ভয়। আমি সব থেকে বড় কথা হচ্ছে আমি যোগের ভয় পাই, এই জন্য আমি যখন জলে নামি না। ছোটোবেলাও পাইতাম, তাও সাহস করে নামতাম, সবাই নামতো বলে আমিও নামতাম সাহস করে, বাট এখন আর নামি না, এখন ভয় লাগে প্রচুর। আর বাইরের ওয়েদারটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, বাইরের ওয়েদার সকালে বলেছিলাম আমি, ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ছিল না? সকালের ওয়েদার কেমন ছিল আর এখনকার ওয়েদার দেখো। এখনকার ওয়েদার একদম ফুল হাই ভোল্টেজ যাকে বলে। কি রোদ এই রাস্তায়, ক্যামেরায় দেখে বোঝাই যাচ্ছে যে কতটা রোদ। এই রোদে মাছ মারিয়ে গেছে বাবা। হাই ভোল্টেজ একদম রোদ হয়েছে। যাতে ও দুটা মাছের জন্য তোকে মাছ মারতে কে বলছে? ভালো হয়েছে। একদম সকালের ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখন 12টা বাজে, 12টার সময় ওয়েদার এত পাল্টাই গেছে। তো ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর কি বলবো, মানে মোবাইলে চার্জ না থাকায় আমি অনেক ক্লিপ মিস করে গেলাম, ব্লগের ক্লিপ নিতে পারিনি, কারণ মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। একটু আগেই আমি বলছিলাম যে ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করতেছে, এই জন্য মোবাইলে একটু চার্জ ছিল না। এখনও তো 21% চার্জ আছে। আর কি বলবো, এত গরম, আর এত গরমের মধ্যে আমি ব্লগও বানাতে পারছি না। তাই ভাবলাম যে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এত গরম হবে আমি সত্যি ভাবতে পারিনি, মানে এতটা গরম, একদম ঘেমে টেমে পুরো শেষ। এই গরমে হচ্ছে 2-3 বার করে স্নান করতে লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।